আজকের এই ক্লাসে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10-এর 2017 থেকে 2025 পর্যন্ত যে সমস্ত প্রশ্নগুলি এসেছিল সেই সমস্ত প্রশ্নগুলি দেখে নেওয়ার চেষ্টা করব। আর এই প্রশ্নগুলি তোমাদের এসএলএসটি এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমাদের সকলকে বলবো অন্তত একবার এই কোশ্চেনগুলো অবশ্যই তোমরা দেখে নাও। পরের ক্লাসে আমরা ক্লাস 12-এর যে সমস্ত প্রশ্নগুলি এসেছিল সেই সমস্ত প্রশ্নগুলি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আর আজকের ক্লাসে আমরা যে সমস্ত প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব সেই প্রশ্নগুলি তোমাদের দেখে অনেকে সহজ মনে হওয়ারই কথা, কিন্তু পরীক্ষা হলে এই সহজ প্রশ্নগুলোই অনেকে আমরা ভুল করে চলে আসি। তাই তো সকলকে বলবো তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো একবার চোখ বুলিয়ে যাও। এছাড়া তোমাদের অনেকেরই মনে হতে পারে এখান থেকে প্রশ্ন আসবে কিনা, তোমাদেরকে বলবো একবার অবশ্যই আমার কথা মেনে প্রশ্নগুলি অন্তত একবার দেখে যাও। আর আজকের এই ক্লাসে মাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলি ছিল তার মধ্য থেকে আমরা 14টি এমসিকিউ এবং 7টি ফিলিং দ্য ব্ল্যাঙ্কস নিয়ে আলোচনা করব। তাহলে চলো এখন আমরা দেখে নিই 2017 সালের প্রশ্নপত্র কী ছিল। প্রথম প্রশ্নটি দেখো, প্রথম প্রশ্নে বলা রয়েছে যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপে পরিবর্তন ঘটায় তাকে কি বলা হয়। অপশন এতে ছিল বহির্জাত প্রক্রিয়া, অপশন বিতে ছিল অন্তর্জাত প্রক্রিয়া, অপশন সিতে ছিল গিরিজনী আলোড়ন, অপশন ডিতে ছিল মহিভাবক আলোড়ন। এখানে সঠিক উত্তরটি হলো অপশন এ, বহির্জাত প্রক্রিয়া। এরপর দ্বিতীয় প্রশ্নটি লক্ষ্য করো, 2 নম্বর প্রশ্নটি ছিল লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো অপশন এ, অবঘর্ষ ক্ষয়, অপশন বি, ঘর্ষণ ক্ষয়, অপশন সি, জলপ্রবাহ ক্ষয়, অপশন ডি, দ্রবণ ক্ষয়। এখানে সঠিক উত্তরটি হলো অপশন ডি, দ্রবণ ক্ষয়। এরপর 3 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো, 3 নম্বর প্রশ্নটি বলা রয়েছে হেটেরোস্ফিয়ারের উচ্চতম স্তরটি হলো অপশন এ, হাইড্রোজেন স্তর, অপশন বি, হিলিয়াম স্তর, অপশন সি, পারমাণবিক অক্সিজেন স্তর, অপশন ডি, আণবিক নাইট্রোজেন স্তর। এখানে সঠিক উত্তরটি হলো অপশন এ, হাইড্রোজেন স্তর। এরপর 4 নম্বর প্রশ্নটি হলো যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় তা হলো অপশন এ, থার্মোমিটার, অপশন বি, হাইগ্রোমিটার, অপশন সি, ব্যারোমিটার, অপশন ডি, অ্যানিমোমিটার। এখানে সঠিক উত্তরটি হলো অপশন সি, হাইগ্রোমিটার। এরপর 5 নম্বর প্রশ্নটি ছিল এল নিনোর প্রভাব দেখা যায় অপশন এ, আটলান্টিক মহাসাগরে, অপশন বি, প্রশান্ত মহাসাগরে, অপশন সি, ভারত মহাসাগরে, অপশন ডি, সুমেরু মহাসাগরে। এখানে সঠিক উত্তরটি হলো অপশন বি, প্রশান্ত মহাসাগরে। এরপর 6 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো, 6 নম্বর প্রশ্নটি ছিল পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম তখন যে জোয়ারের সৃষ্টি হয় তাকে কি বলা হয়। অপশন এ, ভরা কোটাল, অপশন বি, মরা কোটাল, অপশন সি, পেরিজি জোয়ার, অপশন ডি, অ্যাপোজি জোয়ার। এখানে সঠিক উত্তরটি হলো অপশন সি, পেরিজি জোয়ার। এরপর 7 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো, 7 নম্বর প্রশ্নটি ছিল বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলি হলো অপশন এ, বর্জ্যের পুনর্ব্যবহার, অপশন বি, বর্জ্যের পুনর্নবীকরণ, অপশন সি, বর্জ্যের পরিমাণগত হ্রাস, অপশন ডি, সবগুলোই প্রযোজ্য। এখানে সঠিক উত্তরটি হলো সবগুলোই প্রযোজ্য। এরপর 8 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো, 8 নম্বর প্রশ্নটি ছিল ভারতের নবীনতম রাজ্য কোনটি। অপশন এ, উত্তরাখণ্ড, অপশন বি, ছত্তিশগড়, অপশন সি, তেলেঙ্গানা, অপশন ডি, গোয়া। এখানে সঠিক উত্তরটি হলো অপশন বি, তেলেঙ্গানা। তারপর 9 নম্বর প্রশ্নটি ছিল উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় লক্ষ্য করা যায় তা কী নামে পরিচিত। অপশন এ, কালবৈশাখী, অপশন বি, আধি, অপশন সি, পশ্চিমী ঝঞ্ঝা, অপশন ডি, লু। এখানে সঠিক উত্তরটি হবে আধি। এরপর 10 নম্বর প্রশ্নটি ছিল ভারতে মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হলো অপশন এ, জলসেচ, অপশন বি, ঝুম চাষ, অপশন ডি, অপশন সি, ফালি চাষ, অপশন ডি, পশুচারণ। এখানে সঠিক উত্তরটি হলো অপশন সি, ফালি চাষ। এরপর 11 নম্বর প্রশ্নটি হলো ভারতে জোয়ার উৎপাদনের প্রথম স্থানাধিকারী রাজ্য কোনটি। অপশন এ, মহারাষ্ট্র, অপশন বি, উত্তরপ্রদেশ, অপশন সি, বিহার, অপশন ডি, পশ্চিমবঙ্গ। এখানে সঠিক উত্তরটি হলো অপশন এ, মহারাষ্ট্র। এরপর 12 নম্বর প্রশ্নটি হলো ভারতের সিলিকন ভ্যালি ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়। অপশন এ, চেন্নাই, অপশন বি, বেঙ্গালুরু, অপশন সি, কলকাতা, অপশন ডি, দিল্লি। এখানে সঠিক উত্তরটি হলো অপশন বি, বেঙ্গালুরু।
এরপর 13 নম্বর প্রশ্নটি হলো ভারতে দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? 2017 সালে যে প্রশ্নটি এসেছিল সেই অনুযায়ী এর উত্তর হবে ন্যাশনাল হাইওয়ে 7, কিন্তু বর্তমানে ন্যাশনাল হাইওয়ে 44 হলো ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক। এরপর 14 নম্বর প্রশ্নটি হলো 150 মিনিট এবং 15 মিনিট অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তারের ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের সূচক স্কেল অর্থাৎ RF কত? এখানে যে অপশনগুলি রয়েছে সেই অপশনগুলি ভালো করে লক্ষ্য করো। তার মধ্যে সঠিক উত্তরটি হলো অপশন সি, অর্থাৎ 1:50,000। এখন আমরা যে 7টি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ছিল সেগুলো দেখে নিচ্ছি। প্রথম প্রশ্নটি লক্ষ্য করো, বলা রয়েছে বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে কি বলা হয়? উত্তরটি হলো তাকে পর্যায়ন বলা হয়। তারপরে দ্বিতীয় প্রশ্নটি দেখো, দ্বিতীয় প্রশ্নটি বলা রয়েছে হিমবাহ ও জলধারা বাহিত নুড়ি বালি কাঁকর ইত্যাদি সঞ্চিত হয়ে দীর্ঘ সংকীর্ণ আঁকাবাঁকা শৈলশিলার মতো ভূমিরূপকে কি বলা হয়? একে এস্কার বলা হয়। তারপর 3 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো, 3 নম্বর প্রশ্নটি বলা রয়েছে কোন স্থানের উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতার রেখাটি বৎসরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি কোন গোলার্ধে অবস্থিত? উত্তর হবে স্থানটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত। তারপর 4 নম্বর প্রশ্নটি হলো পৃথিবীর কোন বলের প্রভাবে গৌণ জোয়ারের সৃষ্টি হয়? উত্তর হলো কেন্দ্র বহির্মুখী বলের প্রভাবে গৌণ জোয়ারের সৃষ্টি হয়ে থাকে। এরপর 5 নম্বর প্রশ্নটি হলো শীততাপ নিয়ন্ত্রক যন্ত্র অর্থাৎ এয়ার কন্ডিশনার ব্যবহারের ফলে বায়ুমণ্ডলে কোন গ্যাস নির্গত হয়? উত্তর হলো ক্লোরোফ্লোরোকার্বন অর্থাৎ যাকে আমরা CFC বলে থাকি। এরপর 6 নম্বর প্রশ্নটি হলো দেবপ্রয়াগে ভাগীরথী ও কোন নদীর মিলনে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে? উত্তর হবে অলকানন্দা। এরপর 7 নম্বর প্রশ্নটি হলো দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? উত্তর হলো কোয়েম্বাটুর। এখন আমরা দেখে নিচ্ছি 2018 সালে মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র। 1 নম্বর প্রশ্নটি ছিল শুষ্ক অঞ্চলে গিরিখাতকে কি বলা হয়? অপশনগুলি কি কি ছিল? অপশন ছিল ক্যানিয়ন, মন্থকূপ না ধান। এখানে সঠিক উত্তরটি হলো অপশন এ ক্যানিয়ন। এরপর 2 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো, 2 নম্বর প্রশ্নটি ছিল পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ গঠিত হয়েছে কোথায়? অপশন এ নীল নদের মোহনায়, অপশন বি হুয়াংহোর মোহনায়, অপশন সি সিন্ধু নদের মোহনায়, অপশন ডি মিসিসিপি মিসৌরির মোহনায়। এখানে সঠিক উত্তরটি হলো অপশন ডি মিসিসিপি মিসৌরি মোহনায়। এরপর 3 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো, 3 নম্বর প্রশ্নটি ছিল উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় নিম্নলিখিত কোন স্তরে? অপশন এ আয়নোস্ফিয়ার, অপশন বি স্ট্র্যাটোস্ফিয়ার, অপশন সি মেসোস্ফিয়ার, অপশন ডি এক্সোস্ফিয়ার। এখানে সঠিক উত্তরটি হলো অপশন সি মেসোস্ফিয়ার। এরপর 4 নম্বর প্রশ্নটি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে কী নামে ডাকা হয়? অপশন এ সাইক্লোন, অপশন বি টুইস্টার, অপশন সি টাইফুন, অপশন ডি হ্যারিকেন। এখানে সঠিক উত্তরটি হলো অপশন ডি টুইস্টার। এরপর 5 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো, 5 নম্বর প্রশ্নটি বলা রয়েছিল 5 নম্বর প্রশ্নটি এরপর 5 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো, এই প্রশ্নে বলা রয়েছে শীতল ল্যাব্রাডর স্রোত ও উষ্ণ উপসাগরীয় স্রোত মিলিত হয়ে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝা সৃষ্টি করে যে উপকূল অঞ্চলে তা হলো অপশন এ নিউ ফাউন্ডল্যান্ড উপকূল, অপশন বি গিনি উপকূল, অপশন সি ফ্লোরিডা উপকূল। এখানে সঠিক উত্তরটি হলো অপশন এ নিউ ফাউন্ডল্যান্ড উপকূল। এরপর 6 নম্বর প্রশ্নটি হলো মরাকোটালের সময় চন্দ্র ও সূর্য পৃথিবী সাপেক্ষে নিম্নলিখিত কত কোণে অবস্থান করে, কত ডিগ্রি কোণে অবস্থান করে? অপশন এ 180 ডিগ্রি, অপশন বি 90 ডিগ্রি, অপশন সি 360 ডিগ্রি, অপশন ডি 120 ডিগ্রি। এখানে সঠিক উত্তরটি হলো 90 ডিগ্রি। এরপর 7 নম্বর প্রশ্ন লক্ষ্য করো, 7 নম্বর প্রশ্নটি বলা রয়েছে যে নিম্নলিখিত কোনটি বা কোন বর্জ্য পদার্থটি জৈব ও ভঙ্গুর বর্জ্য? অপশন এ প্লাস্টিক বর্জ্য, অপশন বি কৃত্রিম রাবার বর্জ্য, অপশন সি অ্যালুমিনিয়াম পাত, অপশন ডি সব কয়টি প্রযোজ্য। এখানে সঠিক উত্তরটি হলো প্লাস্টিক বর্জ্য। এরপর 8 নম্বর প্রশ্নটি হলো নিম্নলিখিত রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্য সৃষ্টি হয়, এখানে কোন রাজ্যটি ভেঙে তেলেঙ্গানা রাজ্য সৃষ্টি হয়েছিল? অপশন এ মধ্যপ্রদেশ, অপশন বি অন্ধ্রপ্রদেশ, অপশন সি বিহার, অপশন ডি উত্তরপ্রদেশ। এখানে সঠিক উত্তরটি হলো
অপশন বি অন্ধ্রপ্রদেশ। এরপর 9 নম্বর প্রশ্নটি হল শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে কি বলা হয়? অপশন এ খাদার, অপশন বি ভাঙড়, অপশন সি ভাবর, অপশন ডি বেট। এখানে সঠিক উত্তরটি হল অপশন সি ভাবর। এরপর 10 নম্বর প্রশ্নটি হল ভারতের একটি লবণাক্ত হ্রদের উদাহরণ হল অপশন এ প্যাংগং হ্রদ, অপশন বি ডাল হ্রদ, অপশন সি ভীমতাল, অপশন ডি লোকটাক হ্রদ। এখানে সঠিক উত্তরটি হল অপশন এ প্যাংগং হ্রদ। এরপর 11 নম্বর প্রশ্নটি হল ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় নিম্নলিখিত কোন অঞ্চলে? অপশন এ গাঙ্গেয় সমভূমি, অপশন বি পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে, অপশন সি সুন্দরবন, অপশন ডি মরু অঞ্চলে। এখানে সঠিক উত্তরটি হল অপশন ডি পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে। এরপর 12 নম্বর প্রশ্নটি হল গম হলো একটি অপশন এ রবি শস্য, অপশন সি, অপশন বি খারিফ শস্য, অপশন সি জায়িদ শস্য, অপশন ডি পানীয় ফসল। এখানে সঠিক উত্তরটি হল অপশন এ রবি শস্য। এরপর এর পরের প্রশ্নটি হল 13 নম্বর। এই 13 নম্বর প্রশ্নটি বলা রয়েছে উত্তরে শ্রীনগর থেকে দক্ষিণে কন্যাকুমারিকাকে যুক্ত করার জন্য দ্রুতগামী সড়ক যোগাযোগ পরিকল্পনার নাম দেওয়া হয়েছে নিম্নলিখিত কোনটি? অপশন এ পূর্ব পশ্চিম করিডোর, অপশন বি সোনালী চতুর্ভুজ, অপশন সি উত্তর দক্ষিণ করিডোর, অপশন ডি উত্তর মধ্য করিডোর। এখানে সঠিক উত্তরটি হলো অপশন সি উত্তর দক্ষিণ করিডোর। এরপর যে 7টি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এসেছিল সেগুলি আমরা দেখে নেই। 1 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো। 1 নম্বর প্রশ্নে বলা রয়েছে কোন নদীর নাম অনুসারে নদীতে সৃষ্ট বাঁক মিয়ান্ডার নামে পরিচিত? এখানে সঠিক উত্তরটি হলো তুরস্কের মিয়ান্ডার্স অর্থাৎ মিয়ান্ডার অফ তুর্কি। এরপর 2 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো। 2 নম্বর প্রশ্নটি বলা রয়েছে হিমবাহ পৃষ্ঠে আড়াআড়ি ও সমান্তরাল ফাটলগুলিকে কি বলা হয়? এখানে সঠিক উত্তরটি হলো ক্রেভাস। এরপর 3 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো। 3 নম্বর প্রশ্নটি বলা রয়েছে বায়ুমণ্ডলে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে কি বলা হয়? এখানে সঠিক উত্তরটি হলো বৈপরীত্য উত্তাপ। এরপর 4 নম্বর প্রশ্নটি হলো ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে মোহনা দিয়ে নদীতে প্রবেশ করে, একে কি বলা হয়? একে বান্ডাক বলা হয়। এরপর 5 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো। 5 নম্বর প্রশ্নটি বলা রয়েছে যে সকল বর্জ্য বিয়োজিত হয়ে জল, মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায় তাকে কি বলা হয়? এখানে সঠিক উত্তরটি হলো জীব বিশ্লেষ্য বর্জ্য। এরপর 6 নম্বর প্রশ্নটি হলো 6 নম্বর প্রশ্নে বলা রয়েছে মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এখানে সঠিক উত্তরটি হলো শিলং। এরপর 7 নম্বর প্রশ্নটি দেখো। 7 নম্বর প্রশ্নে বলা রয়েছে 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতে সাক্ষরতার হার কত শতাংশ? এখানে সঠিক উত্তরটি হবে 74.04%। এখন আমরা 2019 সালে মাধ্যমিক পরীক্ষার যে প্রশ্নপত্রটি ছিল সেটি দেখে নেওয়ার চেষ্টা করছি। এখানে প্রথম প্রশ্নটি ছিল যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে কি বলা হয়? অপশন এ আরোহণ প্রক্রিয়া, অপশন বি অবরোহণ প্রক্রিয়া, অপশন সি আবহবিকার প্রক্রিয়া, অপশন ডি নয়ীভবন প্রক্রিয়া। এখানে সঠিক উত্তরটি হবে আরোহণ প্রক্রিয়া। এরপর দ্বিতীয় প্রশ্নটি লক্ষ্য করো। দ্বিতীয় প্রশ্নটি ছিল পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে কি বলা হয়? অপশন এ নুনাটাক, অপশন বি ক্রেভাস, অপশন সি অ্যারেট, অপশন ডি শার্ক। এখানে সঠিক উত্তরটি হলো অপশন বি ক্রেভাস। এরপর 3 নম্বর প্রশ্ন লক্ষ্য করো। 3 নম্বর প্রশ্নটি বলা রয়েছে যে বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে কম থাকে অপশন এ নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে, অপশন বি মৌসুমী জলবায়ু অঞ্চলে, অপশন সি ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে, অপশন ডি স্টেপ জলবায়ু অঞ্চলে। এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। এরপর 4 নম্বর প্রশ্নটি হল ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে কি বলা হয়? অপশন এ চিনুক, অপশন বি সিরোক্কো, অপশন সি মিন্ট্রাল, অপশন ডি বোরা। এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি মিস্ট্রাল। এরপর 5 নম্বর প্রশ্নটি হল উষ্ণ ও শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয় তাকে কি বলা হয়? অপশন এ হিমপ্রাচীর, অপশন বি হিমশৈল, অপশন সি
হিমানি সম্প্রপাত, অপশন ডি হিমোগুল্ম অর্থাৎ আইস মস। এখানে সঠিক উত্তরটি হলো অপশন এ হিমপ্রাচীর। এরপর 6 নম্বর প্রশ্নটি ছিল পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে কি বলা হয়? অপশন এ সিজিকি, অপশন বি পেরিজি, অপশন ডি অ্যাপোজি, অপশন ডি অপসুর। এখানে সঠিক উত্তরটি হলো সি নম্বর অপশন অর্থাৎ অ্যাপোজি। এরপর 7 নম্বর প্রশ্নটি হলো মানব শরীরে দূষিত জল থেকে কি সৃষ্টি হয়? অপশন এ আমাশয়, অপশন বি হাঁপানি, অপশন সি ফুসফুসের ক্যান্সার, অপশন ডি দৃষ্টিহীনতা। এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ আমাশয়। এরপর 8 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো। 8 নম্বর প্রশ্নটি বলা রয়েছে ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কী? অপশন এ ভাষা, অপশন বি ভূপ্রকৃতিগত সাদৃশ্য, অপশন সি খাদ্যের সাদৃশ্য, অপশন ডি অর্থনৈতিক কাজের সাদৃশ্য। এখানে সঠিক উত্তরটি হবে ভাষা। এরপর 9 নম্বর প্রশ্নটি হলো গঙ্গা নদীর উৎস হলো অপশন এ যমুনোত্রী হিমবাহ, অপশন বি জেমু হিমবাহ, অপশন সি সিয়াচেন হিমবাহ, অপশন ডি গঙ্গোত্রী হিমবাহ। এখানে সঠিক উত্তরটি হলো অপশন ডি গঙ্গোত্রী হিমবাহ। এরপর 10 নম্বর প্রশ্নটি হলো ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি? অপশন এ ভাকরানাঙ্গাল, অপশন বি দামোদর, অপশন সি রিহাদ, অপশন ডি হীরাকুদ। এখানে সঠিক উত্তরটি হলো ভাকরানাঙ্গাল। এরপর 11 নম্বর প্রশ্নটি হলো ভারতে হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্য কোনটি? অপশন এ পশ্চিমবঙ্গ, অপশন বি উত্তরপ্রদেশ, অপশন সি পাঞ্জাব, অপশন ডি অন্ধ্রপ্রদেশ। এখানে সঠিক উত্তরটি হলো পাঞ্জাব। এরপর 12 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো। 12 নম্বর প্রশ্নটি বলা রয়েছে লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল হলো অপশন এ আকরিক লোহা, অপশন বি ম্যাঙ্গানিজ, অপশন সি কয়লা, অপশন ডি সবগুলি প্রযোজ্য। এখানে সঠিক উত্তরটি হলো এখানে সঠিক উত্তরটি হলো সবগুলি প্রযোজ্য। এরপর 13 নম্বর প্রশ্নটি হলো 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের সংখ্যা কতগুলি ছিল? এখানে সঠিক উত্তরটি হলো 53টি মহানগর ছিল। এখানে 14 নম্বর প্রশ্নটি হলো মিলিয়ন শীট ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তার কত? এখানে তোমরা অপশনগুলি ভালো করে লক্ষ্য করো। এখানে সঠিক উত্তরটি হবে 4 ইঞ্চি ইন্টু 4 ইঞ্চ। এরপর এখন আমরা ফিলিং দ্য ব্ল্যাঙ্কসগুলো দেখে নিচ্ছি। প্রথম প্রশ্নে দেখো বলা রয়েছে নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে কি বলা হয়? এখানে সঠিক উত্তরটি হলো মন্থকূপ। এরপর 2 নম্বর প্রশ্নটি হলো শীতকালে শিল্পাঞ্চলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণার সঙ্গে মিশে কি তৈরি হয়? এখানে উত্তরটি হবে ধোঁয়াশা। এরপর 3 নম্বর প্রশ্নটি হলো কোন স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ডে তুষারপাত হয়? এখানে সঠিক উত্তরটি হবে ল্যাব্রাডর স্রোত। এরপর 4 নম্বর প্রশ্নটি হলো বর্জ্য কাগজ একটি কী ধরনের বর্জ্য? এখানে উত্তর হবে জৈব ভঙ্গুর। এরপর 5 নম্বর প্রশ্নে লক্ষ্য করো। 5 নম্বর প্রশ্নে বলা রয়েছে ক্রান্তীয় পূবালী জেট বায়ু কোন বায়ুকে ভারতে আসতে বাধ্য করে? এখানে সঠিক উত্তরটি হলো মৌসুমী বায়ু অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুকে ভারতে আসতে বাধ্য করে। এরপর 6 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো। 6 নম্বর প্রশ্নে বলা রয়েছে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ কোনটি? এখানে সঠিক উত্তরটি হলো কন্যাকুমারিকা অন্তরীপ। এরপর 7 নম্বর প্রশ্নটি হলো ভারতের সর্বাধিক জনবহুল শহর কোনটি? এখানে সঠিক উত্তরটি হবে মুম্বাই। এখন আমরা 2020 সালের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রটি দেখে নিচ্ছি। আর তোমাদের এই ক্লাসটি কেমন লাগছে তা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তাহলে আমি এরকম ধরনের আরও পরবর্তী ক্লাস আনার চেষ্টা করব। এখানে প্রথম প্রশ্নটি লক্ষ্য করো। প্রথম প্রশ্নটি বলা রয়েছে যে প্রক্রিয়ায় অভিকোষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে কি বলা হয়? এখানে অপশনগুলি লক্ষ্য করো। এখানে বলা রয়েছে আবহবিকার, অন্তর্জাত প্রক্রিয়া, পর্যায়ন প্রক্রিয়া না পুঞ্জক্ষয় প্রক্রিয়া। এখানে সঠিক উত্তরটি হলো পুঞ্জক্ষয় প্রক্রিয়া। এরপর দ্বিতীয় প্রশ্নটি লক্ষ্য করো। দ্বিতীয় প্রশ্নটি বলা রয়েছে মরু সমবায় ভূমিতে কঠিন শিলাগঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসাবে থেকে যায়, এগুলিকে কি বলা হয়? এখানে অপশনগুলি দেখো ইয়ারদাং, বালিয়ারি, জুইগেন, ইনসেলবার্জ। এখানে সঠিক উত্তরটি হলো
ইনসেলবার্জ। এরপর 3 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো। 3 নম্বর প্রশ্নটি বলা রয়েছে অশ্ব অক্ষাংশ অবস্থিত অপশন এ নিরক্ষীয় নিম্নচাপ বলয়, উপক্রান্তীয় উচ্চচাপ বলয়, তারপরে মেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়, এছাড়া রয়েছে মেরু উচ্চচাপ বলয়। এখানে সঠিক উত্তরটি হলো উপক্রান্তীয় উচ্চচাপ বলয়। তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই যে প্রশ্নগুলো এসেছিল তোমাদের এবার এসএসসি পরীক্ষায় তোমরা লক্ষ্য করবে এরকম ধরনের সহজ প্রশ্নই থাকবে। কিন্তু এই সমস্ত প্রশ্নগুলি যখন তোমরা পরীক্ষা হলে লক্ষ্য করবে তখন ইজি প্রশ্নই অনেক সময় ভুল হয়ে যাওয়ার চান্স বেশি থাকে। তাই তোমরা অবশ্যই প্রত্যেকটি প্রশ্ন শেষ পর্যন্ত দেখো এবং একবার চোখ বুলিয়ে যাও। এরপর 4 নম্বর প্রশ্নে লক্ষ্য করো। 4 নম্বর প্রশ্ন বলা রয়েছে দিন রাতের তাপমাত্রা পার্থক্য সবচেয়ে বেশি দেখা যায় নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে, উষ্ণমরু জলবায়ু অঞ্চলে, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলে, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। এখানে সঠিক উত্তরটি হলো উষ্ণমরু জলবায়ু অঞ্চলে। এরপর 5 নম্বর প্রশ্নটি হলো সমুদ্র স্রোত সৃষ্টি নির্ভর করে বায়ুপ্রবাহ, তারপরে মগ্নচড়া, এছাড়া রয়েছে পৃথিবী পরিক্রমণ এবং সবকটি প্রযোজ্য। এখানে সঠিক উত্তরটি হলো এইগুলি সবকটির উপর সমুদ্র স্রোত সৃষ্টি নির্ভর করে। 6 নম্বর প্রশ্নটি হলো কোনো স্থানের জোয়ার ও ভাটার প্রকৃত ব্যবধান হয় 2 ঘন্টার বেশি, 6 ঘন্টার বেশি, 4 ঘন্টার বেশি না 8 ঘন্টার বেশি। এখানে সঠিক উত্তরটি হলো 6 ঘন্টার বেশি। এরপর 7 নম্বর প্রশ্নে লক্ষ্য করো। 7 নম্বর প্রশ্নে বলা রয়েছে যানবাহনের কার্বন কণা নির্গমন রোধের জন্য ব্যবহার করা হয় পরিস্রাবক ঘূর্ণায়ন, তাড়িতিক অধঃক্ষেপক না স্কাবার না আস্তরণযুক্ত অ্যালুমিনা। এখানে সঠিক উত্তরটি হলো স্কাবার। এরপর 8 নম্বর প্রশ্নটি হলো ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা বিস্তৃত রয়েছে তা হলো নিরক্ষরেখা, মকরক্রান্তি রেখা, মূলমধ্য রেখা, এছাড়া কর্কটক্রান্তি রেখা। এখানে সঠিক উত্তরটি হলো কর্কটক্রান্তি রেখা। এখানে ভারতের প্রায় মাঝখান দিয়ে বলেছে। এই ব্যাপারগুলো তোমরা ভালোভাবে নোটিশ করে অ্যান্সার করার চেষ্টা করবে। এরপর 9 নম্বর প্রশ্নে লক্ষ্য করো। 9 নম্বর প্রশ্নটি বলা রয়েছে গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদের নাম কি? এই প্রশ্নটি দেখো খুবই একটা স্ট্যান্ডার্ড একটি প্রশ্ন। এখানে অপশনগুলি লক্ষ্য করো। বলা রয়েছে কোলেরু, এছাড়া রয়েছে পুলিকট, এরপর এছাড়া রয়েছে চিল্কা, এছাড়া রয়েছে ভেম্বানাদ। এখানে সঠিক উত্তরটি হবে কোলেরু হ্রদ গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে অবস্থিত। এরপর 10 নম্বর প্রশ্নটি হলো ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে তা হলো কূপ ও নলকূপ না খাল না ফোয়ারা। এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ কূপ ও নলকূপ। এরপর 11 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো। 11 নম্বর প্রশ্নটি বলা রয়েছে ভারতে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় গ্রীষ্মকালে না শরৎকালে না বর্ষাকালে না শীতকালে। এখানে সঠিক উত্তরটি হবে শীতকালে। এরপর 12 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো। 12 নম্বর প্রশ্নে বলা রয়েছে সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয় ইক্ষু চাষে, চা চাষে, পাট চাষে, কফি চাষে। এটিও একটি খুব সুন্দর প্রশ্ন। এখানে সঠিক উত্তরটি হলো ইক্ষু চাষে। এরপর 13 নম্বর প্রশ্নে লক্ষ্য করো। 13 নম্বর প্রশ্নটি বলা রয়েছে পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র অবস্থিত অপশন এ জুনপুটে না কলকাতায় না শঙ্করপুরে না হলদিয়ায়। এখানে সঠিক উত্তরটি হবে হলদিয়ায়। এরপর 14 নম্বর প্রশ্নটি হলো টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হলো বাদামি না কালো না লাল না নীল। এখানে সঠিক উত্তরটি হলো বাদামি। এছাড়া যে 7টি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এসেছিল সেগুলি এখন আমরা দেখে নিচ্ছি। 1 নম্বরটি হলো আবহবিকার ও ক্ষয়কার্যের যৌথ কার্যের ফলে সৃষ্ট ভূমিভাগের পরিবর্তন করার প্রক্রিয়াকে কি বলা হয়? এখানে সঠিক উত্তরটি হবে নগ্নীভবন। দ্বিতীয় প্রশ্নটি হলো মরু অঞ্চলে বায়ুর কোন কার্যের ফলে মরুদ্যানের সৃষ্টি হয়ে থাকে? এখানে সঠিক উত্তরটি হবে অপসারণ। এরপর 3 নম্বর প্রশ্নে লক্ষ্য করো। 3 নম্বর প্রশ্ন বলা রয়েছে বায়ুচাপের ঢাল বৃদ্ধি পেলে বায়ুর গতিবেগ কি হয়? বায়ুর গতিবেগও তখন বৃদ্ধি পায়। এরপর 4 নম্বর প্রশ্নটি হলো সমুদ্রের শীতল জল মেরু অঞ্চল থেকে কোন দিকে প্রবাহিত হয়? এখানে উত্তর হবে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়। এরপর 5 নম্বর প্রশ্নটি হলো ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? এখানে সঠিক উত্তরটি হলো NH-44। তারপরে 6 নম্বর প্রশ্নটি হলো ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা কোথায় অবস্থিত? এখানে সঠিক উত্তরটি হবে বেঙ্গালুরু।
লাস্ট প্রশ্ন, যে বৈদ্যুতিন বর্জ্যকে সংক্ষেপে কি বলা হয়? এখানে সঠিক উত্তরটি হবে ই বর্জ্য। এরপর এখন আমরা দেখে নিচ্ছি 2022 সালের মাধ্যমিক প্রশ্নপত্র। এখানে 1 নম্বর প্রশ্নটি ছিল, যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে কি বলা হয়? এখানে অপশনগুলি ভালো করে লক্ষ্য করো। এখানে সঠিক উত্তরটি হলো অপশন ডি, অবরোহণ। এরপর 2 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো। 2 নম্বর প্রশ্নটি বলা রয়েছে, দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে কি বলা হয়? তোমরা অপশনগুলি ভালো করে লক্ষ্য করো। এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ, জলবিভাজিকা। এরপর 3 নম্বর প্রশ্নটি হলো, হিমবাহ সৃষ্ট হ্রদ হলো কোনটি? অপশনগুলি ভালো করে লক্ষ্য করো। করি হ্রদ, প্লায়া হ্রদ, অশ্বক্ষুরাকতি হ্রদ না উপহ্রদ? এখানে সঠিক উত্তরটি হবে করি হ্রদ। এরপর 4 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো। 4 নম্বর প্রশ্নে বলা রয়েছে, বায়ুর সঞ্চয়ের ফলে গঠিত সমভূমিকে কি বলা হয়? অপশনগুলি ভালো করে লক্ষ্য করো। এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি, লোয়েস। এরপর 5 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো। 5 নম্বর প্রশ্নে বলা রয়েছে, সাহারা মরুভূমির লবণাক্ত হ্রদগুলিকে কি বলা হয়? এখানে অপশনগুলি লেখো। শর্টস, বোরোস, শর্টস, বোলসন, ধান্দ, তাল। এখানে সঠিক উত্তরটি হবে ধান্দ। এরপর 6 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো। 6 নম্বর প্রশ্নে বলা রয়েছে, কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করা হয়েছে। এখানে অপশনগুলির মধ্যে কোনটি সঠিক? এখানে সঠিক উত্তরটি হল জম্মু ও কাশ্মীর। এরপর 7 নম্বর প্রশ্নটি হল, শিবালিক ও অবহিমালয়ের মধ্যে অবস্থিত উপত্যকাকে কি বলা হয়? উপত্যকাকে কি বলা হয়? এখানে অপশনগুলি লক্ষ্য করো। অপশনগুলি ভালো করে লক্ষ্য করো। এখানে সঠিক উত্তরটি হল অপশন ডি, দুন। এরপর 8 নম্বর প্রশ্নটি হল, ভারতের সর্ববৃহৎ নদী পরিকল্পনাটি কোনটি? এখানে অপশনগুলি লক্ষ্য করে বলা রয়েছে হীরাকুদ, ভাক্রানাঙ্গাল, নাগার্জুন সাগর, রানা প্রতাপ সাগর। এখানে সঠিক উত্তরটি হবে ভাক্রানাঙ্গাল। এরপর এখানে 9 নম্বর প্রশ্নটি হলো, মৌসুমী বিস্ফোরণ প্রথম দেখা যায় কোথায়? এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ, কেরলে প্রথম মৌসুমী বিস্ফোরণ লক্ষ্য করা যায়। এরপর 10 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো। 10 নম্বর প্রশ্নে বলা রয়েছে, যে অঞ্চলে চন্দন গাছ জন্মায় তা হলো কোন অঞ্চলে? এখানে অপশনগুলি তোমরা ভালো করে লক্ষ্য করো। এখানে সঠিক উত্তরটি হবে ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ। এই ক্রান্তীয় পর্ণমোচী অঞ্চলে এই চন্দন গাছ জন্মায়। এরপর 11 নম্বর প্রশ্নটি হলো, ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগার কোথায় অবস্থিত? অপশন এ, জোরহাটে, অপশন বি, বেঙ্গালুরুতে, অপশন সি, চিকমাগালুরে, অপশন ডি, কোয়েম্বাটুরে। এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, চিকমাগালুরে। 12 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো। 12 নম্বর প্রশ্নে বলা রয়েছে, পশ্চিমবঙ্গের সর্বাধিক গুরুত্বপূর্ণ তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র হলো। এখানে অপশনগুলি ভালো করে লক্ষ্য করো। এর মধ্যে সঠিক উত্তরটি হবে খড়গপুরে অবস্থিত। এরপর 13 নম্বর প্রশ্নটি হলো, ভারতের আদমশুমারি অনুযায়ী একটি শহরের ন্যূনতম জনসংখ্যা হলো। অপশনগুলি ভালো করে লক্ষ্য করো। এখানে সঠিক উত্তরটি হবে 5000। এরপর 14 নম্বর প্রশ্নটি হলো, ভারতের বৃহত্তম বন্দর শহর কোনটি? অপশনগুলি দেখো। হলদিয়া, চেন্নাই, কলকাতা, মুম্বাই। এখানে সঠিক উত্তরটি হবে মুম্বাই। এরপর যে ফিলিং দ্য ব্ল্যাঙ্কগুলো এসেছিল সেগুলো আমরা দেখে নিচ্ছি। 1 নম্বর প্রশ্নটি দেখো, নীলনদের বদ্বীপ কিরূপ আকৃতির? উত্তর হবে ধনুক আকৃতির। এরপর 2 নম্বর প্রশ্নটি হলো, উমার দুটি কড়ির মধ্যবর্তী উচ্চ অক্ষাংশকে কি বলা হয়? এখানে সঠিক উত্তরটি হলো অ্যারিটি। এরপর 3 নম্বর প্রশ্নটি হলো, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এখানে সঠিক উত্তরটি হবে আনাইমুদি। এরপর 4 নম্বর প্রশ্নটি হলো, অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র কি নামে পরিচিত? এখানে সঠিক উত্তরটি হবে সাংপো। 5 নম্বর প্রশ্নটি হলো, উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে সৃষ্ট ধূলিঝড়কে কি বলা হয়? এখানে উত্তরটি হবে আধি। এরপর 6 নম্বর প্রশ্নটি হলো, মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ, অর্থাৎ কোন ধরনের মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ? এখানে সঠিক উত্তরটি হবে লবণাক্ত মৃত্তিকা। এরপর 7 নম্বর প্রশ্নটি হলো, জামনগর শিল্পের
জন্য অর্থাৎ জামনগর কোন শিল্পের জন্য বিখ্যাত? এখানে সঠিক উত্তরটি হলো পেট্রো রসায়ন। এখন আমরা 2023 সালে যে মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রটি ছিল সেটি দেখে নেওয়ার চেষ্টা করছি। 1 নম্বর প্রশ্নে লক্ষ্য করো। 1 নম্বর প্রশ্ন বলা রয়েছে, যে প্রক্রিয়ায় অসমতল বন্ধুর ভূমি অপসারিত হয়ে সমতল বা প্রায় সমতল ভূমিতে পরিণত হয় তাকে কি বলা হয়? অপশনগুলি তোমরা ভালোভাবে লক্ষ্য করো। এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, পর্যায়ন। এরপর 2 নম্বর প্রশ্নটি হলো, মরুভূমিতে বায়ু দ্বারা এখানে এখানে বালুকণা হবে। বালুকণা উদ্দীত ও অপসারিত হয়ে যে প্রক্রিয়ার সাহায্যে তা হলো, অপশনগুলি ভালো করে লক্ষ্য করো। এখানে সঠিক উত্তরটি হবে অপসারণ। এরপর 3 নম্বর প্রশ্নটি হলো, সমুদ্রপৃষ্ঠে বায়ুর গড় চাপ কত? সমুদ্রপৃষ্ঠের বায়ুর গড় চাপ কত হবে তা তোমরা অপশনগুলি ভালো করে লক্ষ্য করো। এখানে সঠিক উত্তরটি হবে 1013.2 মিলিবার। এরপর 4 নম্বর প্রশ্নটিও লক্ষ্য করো। 4 নম্বর প্রশ্নে বলা রয়েছে, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত ঘটে সাধারণত কোন সময়কালে? এখানে দেখো, গ্রীষ্মকালে, বসন্তকালে, শীতকালে, সারা বছর ব্যাপী। এখানে সঠিক উত্তরটি হবে সারা বছর ব্যাপী। এরপর 5 নম্বর প্রশ্নে লক্ষ্য করো। 5 নম্বর প্রশ্নে বলা রয়েছে, এল নিনোর প্রভাব কোথায় দেখা যায়? তোমরা অপশনটি ভালো করে লক্ষ্য করো। আটলান্টিক, ভারত, প্রশান্ত, উত্তর। এখানে সঠিক উত্তরটি হবে, এটা আটলান্টিক হবে না, এটি হবে প্রশান্ত মহাসাগরে। 6 নম্বর প্রশ্নটি হলো, কোন স্থানের মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য হলো? অপশনগুলি ভালো করে লক্ষ্য করো। এখানে সঠিক উত্তরটি হবে 12 ঘন্টা 26 মিনিট। এরপর 7 নম্বর প্রশ্নটি হলো, নিম্নলিখিতগুলির মধ্যে বিষাক্ত বর্জ্য কোনটি? অপশনগুলি ভালো করে লক্ষ্য করো। পারদ, কৃষিজমি বর্জ্য, সেলুকেজ বা রান্নাঘরে বর্জ্য। এখানে সঠিক উত্তরটি হবে পারদ। এরপর 8 নম্বর প্রশ্নটি হলো, বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের মোট সংখ্যা কটি? এটাতে সবাই পারবে, 28টি। এরপর 9 নম্বর প্রশ্নটি হলো, ভারতের সর্বোচ্চ মালভূমি কোনটি? অপশনগুলি ভালোভাবে লক্ষ্য করো। এখানে সঠিক উত্তরটি হলো লাদাখ মালভূমি। এরপর 10 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো। 10 নম্বর প্রশ্ন বলা রয়েছে, গঙ্গা নদীর সাথে যমুনা নদীর সঙ্গম নিম্নলিখিত কোন স্থানে অবস্থিত? অপশনগুলি ভালোভাবে লক্ষ্য করো। এরপর 11 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো। 11 নম্বর প্রশ্নটি বলা রয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত সংঘটিত হয় যে অঞ্চলে, তা হলো, অপশনগুলি ভালোভাবে লক্ষ্য করো। এখানে সঠিক উত্তরটি হলো জম্মু ও কাশ্মীর। এরপর 12 নম্বর প্রশ্নটি হলো, ভারতে কফি উৎপাদনে প্রথম রাজ্য কোনটি? অপশনগুলি ভালোভাবে লক্ষ্য করো। এখানে সঠিক উত্তরটি হবে কর্ণাটক। 13 নম্বর প্রশ্নটি হলো, ভারতে বেসরকারি উদ্যোগের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা কোনটি? অপশনগুলি ভালোভাবে লক্ষ্য করো। এখানে সঠিক উত্তরটি হবে টাটা আয়রন ও স্টিল প্ল্যান্ট। এরপর 14 নম্বর প্রশ্নটি হলো, মানচিত্রের সংখ্যাসূচক স্কেল হলো, অপশনগুলি দেখো। এখানে সঠিক উত্তরটি হলো 1:50,000। 60টি যে শূন্যস্থান এসেছিল সেগুলি আমরা এক এক করে দেখে নেই। প্রথমটি দেখো, ফানেল আকৃতির চওড়া নদী মোহনাকে কি বলা হয়? উত্তর হলো খাড়ি। 2 নম্বর প্রশ্নটি হলো, বালি দ্বারা গঠিত মরুভূমি সাহারায় কি নামে পরিচিত? উত্তর হবে আর্ক। 3 নম্বর প্রশ্নটি দেখো। 3 নম্বর প্রশ্নটি বলা রয়েছে, বায়ু প্রবাহের 3 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো। 3 নম্বর প্রশ্নে আছে, বায়ু প্রবাহের গতিবেগ নির্ণয় করা হয় কোন যন্ত্রের সাহায্যে? এখানে সঠিক উত্তরটি হবে অ্যানিমোমিটার। দেখো 4 নম্বর প্রশ্নে বলা রয়েছে, কোন স্রোত সমুদ্রতলের উপরিভাগ দিয়ে প্রবাহিত হয়? এখানে সঠিক উত্তরটি হলো বহিঃস্রোত। এরপর 5 নম্বর প্রশ্নটি হলো, মালাবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কি বলা হয়? এখানে সঠিক উত্তরটি হলো কয়াল। এরপর 6 নম্বর প্রশ্নটি হলো, জোয়ার, বাজরা, রাগি প্রভৃতি ফসলকে একসাথে কি বলা হয়? একসাথে মিলেট বলা হয়। এরপর 7 নম্বর প্রশ্নটি হলো, ভারতে মহাকাশ গবেষণা সংস্থাটি কোন স্থানে অবস্থিত? এখানে সঠিক উত্তরটি হবে বেঙ্গালুরু। এখন আমরা 2024 সালে মাধ্যমিক পরীক্ষায় যে প্রশ্নপত্রটি এসেছিল সেটি দেখে নিচ্ছি। প্রথম প্রশ্নটি দেখো, একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো, অপশনগুলি ভালোভাবে লক্ষ্য করো। এখানে সঠিক উত্তরটি হলো আবহবিকার। এরপর দ্বিতীয় প্রশ্নটি হলো, পার্বত্য হিমবাহের
শীর্ষদেশে হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সংকীর্ণ ও গভীর ফাটলগুলিকে কি বলা হয়? অপশনগুলি ভালোভাবে লক্ষ্য করো। এখানে সঠিক উত্তরটি হলো ক্রেভাস। এরপর ৩ নম্বর প্রশ্নটি দেখো। ৩ নম্বর প্রশ্নে বলা রয়েছে বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়ার গোলযোগ দেখা যায় সেই স্তরটি হলো, অপশনগুলি দেখো। এখানে সঠিক উত্তরটি হবে ট্রোপোস্ফিয়ার। এরপর ৪ নম্বর প্রশ্নটি হলো বৈপরীত্য উত্তাপ সংঘটিত হয়, অপশনগুলি ভালোভাবে লক্ষ্য করো। এখানে সঠিক উত্তরটি হবে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস পায়। এরপর ৪ নম্বর প্রশ্নটি হলো বৈপরীত্য উত্তাপ সংঘটিত হয়, অপশনগুলি তোমরা ভালোভাবে লক্ষ্য করো। এখানে সঠিক উত্তরটি হবে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস হয় না, এখানে বৃদ্ধি পায় হবে। এরপর ৫ নম্বর প্রশ্নে লক্ষ্য করো। ৫ নম্বর প্রশ্নে বলা রয়েছে ভূপৃষ্ঠের কোনো একটি স্থানের জোয়ারের সঙ্গে ভাটার সময়ের পার্থক্য হলো, অপশনগুলি তোমরা ভালোভাবে লক্ষ্য করো। এখানে সঠিক উত্তরটি হবে ৬ ঘন্টা ১৩ মিনিট। এরপর ৬ নম্বর প্রশ্নে দেখো। ৬ নম্বর প্রশ্নে বলা রয়েছে সমুদ্রের যে স্থানে উষ্ণ ও শীতল স্রোত উভয় মিলিত হয় তাকে কি বলা হয়? এখানে অপশনগুলি ভালোভাবে লক্ষ্য করো। এখানে সঠিক উত্তরটি হলো হিমপ্রাচীর। এরপর ৭ নম্বর প্রশ্নটি দেখো। ৭ নম্বর প্রশ্নটি হলো বিষাক্ত নয় এমন একটি বর্জ্য পদার্থের উদাহরণ হলো, অপশনগুলি দেখো। এখানে সঠিক উত্তরটি হলো ধানের খোসা। এরপর ৮ নম্বর প্রশ্ন দেখো। ৮ নম্বর প্রশ্নটি হলো ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত হ্রদের নাম কি? অপশনগুলি ভালোভাবে লক্ষ্য করো। এখানে সঠিক উত্তরটি হবে প্যাংগং হ্রদ। এরপর ৯ নম্বর প্রশ্নটি হলো ভারতের একটি মুখ্য বৃষ্টিছায়া অঞ্চল কোনটি? অপশনগুলি দেখো। এখানে সঠিক উত্তরটি হলো শিলং মালভূমি। এরপর ১০ নম্বর প্রশ্নটি হলো ব্যাসল্ট শিলার আবহাওয়া বিকারের ফলে সৃষ্ট মৃত্তিকা হলো, এখানে অপশনগুলি ভালোভাবে লক্ষ্য করো। এখানে সঠিক উত্তরটি হবে কৃষ্ণ মৃত্তিকা। এরপর 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 ১১ নম্বর প্রশ্নটি হলো ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? অপশনগুলি ভালোভাবে লক্ষ্য করো। এখানে সঠিক উত্তরটি হবে নাগপুর। এরপর ১২ নম্বর প্রশ্নটি হলো বনজ ভিত্তিক শিল্পের একটি উদাহরণ হলো, অপশনগুলি ভালোভাবে লক্ষ্য করো। এর মধ্যে সঠিক উত্তরটি হবে কাগজ শিল্প। এরপর ১৩ নম্বর প্রশ্নটি রয়েছে ভারতের ডেট্রয়েট নামে পরিচিত কোনটি? এখানে সঠিক উত্তরটি হবে চেন্নাই। এখন ১৪ নম্বর প্রশ্নটি লক্ষ্য করো। ১৪ নম্বর প্রশ্নে বলা রয়েছে উপগ্রহ চিত্রে নদী ও জলাশয় যে রঙের সাহায্যে নির্দেশ করা হয় তা হলো সবুজ, লাল, গাঢ় নীল, হলুদ। এখানে সঠিক উত্তরটি হবে গাঢ় নীল। এরপর এরপর এখন আমরা ২০২৫ সালে অর্থাৎ লাস্ট সেট এই সালে যে মাধ্যমিক প্রশ্নগুলো এসেছিল সেগুলো আমরা দেখে নেই। প্রথম প্রশ্নে দেখো বলা রয়েছে হিমালয়ের একটি সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ দাও। এখানে অপশনগুলি ভালোভাবে লক্ষ্য করো। এখানে সঠিক উত্তরটি হবে পাইন। এরপর দ্বিতীয় প্রশ্নে দেখো। দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে নিম্নলিখিতগুলির মধ্যে মিলেট শস্য চিহ্নিত করো। অপশনগুলি ভালোভাবে লক্ষ্য করো। এর মধ্যে সঠিক উত্তরটি হবে রাগি। এখন ৩ নম্বর প্রশ্নটি দেখো। ৩ নম্বর প্রশ্নে বলা রয়েছে ভারতের প্রথম কাপড়ের কল কোথায় স্থাপিত হয়? অপশনগুলি ভালোভাবে লক্ষ্য করো। এখানে সঠিক উত্তরটি হলো ঘুষুরি। এরপর ৪ নম্বর প্রশ্নটি দেখো। ৪ নম্বর প্রশ্নটি বলা রয়েছে কলকাতা ও দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়ক পথ কোনটি? অপশনগুলি ভালোভাবে লক্ষ্য করো। এখানে সঠিক উত্তরটি হলো NH2। এরপর ৫ নম্বর প্রশ্নে দেখো। ৫ নম্বর প্রশ্নে বলা রয়েছে ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করে নিচের মধ্যে কোনটি? অপশনগুলি ভালোভাবে লক্ষ্য করো। এখানে সঠিক উত্তরটি হলো ইসরো। এরপর ৬ নম্বর প্রশ্নটি হলো যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিলাস্তর অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর নিচে নেমে আসে তাকে কি বলা হয়? অপশনগুলি ভালোভাবে লক্ষ্য করো। এর মধ্যে সঠিক উত্তরটি হলো পুঞ্জিত ক্ষয়। এরপর ৭ নম্বর প্রশ্নটি হলো পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় কোন নদীর মোহনায়? এখানে অপশনগুলি ভালোভাবে লক্ষ্য করো। এর মধ্যে সঠিক উত্তরটি হলো মিসিসিপি মিসৌরি নদীর মোহনায়। এরপর ৮ নম্বর প্রশ্নটি হলো ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণিবাতকে কি বলা হয়? অপশনগুলি ভালোভাবে লক্ষ্য করো।
এখানে সঠিক উত্তরটি হবে হ্যারিকেন বলা হয়। এরপর ৯ নম্বর প্রশ্নটি হলো অধঃক্ষেপণের একটি উদাহরণ হলো, অপশনগুলি দেখো, এর মধ্যে সঠিক উত্তরটি হলো স্লিট। এখন ১০ নম্বর প্রশ্নে লক্ষ্য করো, ১০ নম্বর প্রশ্নে বলা রয়েছে দক্ষিণ গোলার্ধে সমুদ্র স্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয়, এর কারণগুলি হলো, এর মধ্যে অপশনগুলি দেখো, এর মধ্যে সঠিক কারণ হলো পৃথিবীর আবর্তন। এরপর ১১ নম্বর প্রশ্নটি হলো বর্ষাকালে ভরা কাটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদীর মোহনা দিয়ে ভিতরে প্রবেশ করে, তাকে কি বলা হয়? অপশনগুলি দেখো, এখানে সঠিক উত্তরটি হবে বানডাকা। এরপর ১২ নম্বর প্রশ্নটি দেখো, ১২ নম্বর প্রশ্নে বলা রয়েছে নিম্নলিখিতগুলির মধ্যে পরিবেশে সর্বাধিক ক্ষতিকারক দূষক হলো, এখানে অপশনগুলির মধ্যে কোনটি সঠিক? সঠিক উত্তরটি হলো পলিথিন। এরপর ১৩ নম্বর প্রশ্নটি হলো আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? অপশনগুলি ভালোভাবে লক্ষ্য করো, এর মধ্যে সঠিক উত্তরটি হলো লাক্ষাদ্বীপ। এখন ১৪ নম্বর প্রশ্নটি দেখো, ১৪ নম্বর প্রশ্নে বলা রয়েছে দিহং, দিবং ও লোহিত নদীর মিলিত প্রভাবের নাম কি? এটি তোমরা সকলেই জানো যে ব্রহ্মপুত্র। এখন আমরা যে ৭টি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এসেছিল সেগুলি দেখে নেওয়ার চেষ্টা করি। প্রথমটি দেখো, পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত বর্জ্যকে তেজস্ক্রিয় বর্জ্য বলা হয়ে থাকে। ২ নম্বরটি দেখো, গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতের ধূলিঝড় আদি নামে পরিচিত। ৩ নম্বরটি দেখো, উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককের নাম পিক্সেল। এটি তোমরা খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে। ৪ নম্বর প্রশ্নটি হলো বায়ুর চাপ পরিমাপ করা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। ৫ নম্বরটি হলো চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব যখন ৩.৫৬ লক্ষ কিমি হয় তখন তাকে বলা হয় পেরিজীয় অবস্থান। এরপর ৬ নম্বর দেখো, যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগে ভূমিরূপের বিবর্তন ও পরিবর্তন ঘটে তাকে বলা হয় বহির্জাত প্রক্রিয়া। এরপর ৭ নম্বরটি দেখো, নদী দ্বারা ভাসমান পদ্ধতির সাহায্যে অদ্রবীভূত সূক্ষ্ম বালি, পলি ও কাদা পরিবাহিত হয়। তাহলে আজকের ক্লাসটি এতটুকুই। আজকে তোমাদের ক্লাসটি কেমন লাগলো এবং কতটা উপকারে আসলো তা তোমরা অবশ্যই সকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এর পরবর্তী ক্লাসে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে ক্লাস 12 এর যে প্রশ্নপত্রগুলি এসেছিল সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবে ও সুস্থ থাকবে।